অন্ধত্ব, শিশু মৃত্যু হ্রাসসহ নানা রোগ মোকাবেলায় আজ থেকে শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাপসুল ক্যাম্পেইন। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, ভিটামিন A+ ক্যাপসুল ক্যাম্পেইন কেমনভাবে পরিচালিত হচ্ছে রংপুরে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি কর্পোরেশনে। আপনাকে জানাতে চাই যে রংপুর জেলায় 4,43,000 শিশুকে কিন্তু আজ ভিটামিন A+ যে ক্যাপসুল সেটি কিন্তু আজকে দেয়া হচ্ছে। অর্থাৎ সকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। সকালে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এই কার্যক্রমের কিন্তু উদ্বোধন ঘোষণা করেন এবং সেই সাথে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় 86,000 শিশুকে কিন্তু ভিটামিন A ক্যাপসুল দেওয়া। এই কার্যক্রম এখান থেকে দেখেছি। যদিও রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি ভেজা দিনে শিশুরা তাদের পরিবারে অর্থাৎ মা বাবার হাত ধরে এখানে ভিটামিন A ক্যাপসুল তারা কিন্তু নিতে এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে রংপুর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে বেশ কয়েকটি ক্যাম্প করা হয়েছে, যেখানে আসলে এই যে ভিটামিন A+ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে এবং রংপুরের যে 8 উপজেলা রয়েছে সেখানেও কিন্তু এটি করা হচ্ছে। এই মূলত আসলে অন্ধত্ব হ্রাস এবং সে সময় কিন্তু স্বাভাবিক যে দেহের যে বৃদ্ধি এবং এছাড়াও কিন্তু হামের অন্তত 50% যে মৃত্যুর হার কমানো কিন্তু এই ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কিন্তু নিরাপদ করা সম্ভব, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। যদি আপনাদেরকে দেখাই যে এই যে ভিতরেই কিন্তু এই যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এই কার্যক্রম আগামী শুরু হয়েছে। যদিও এর আগে কর্পোরেশনের প্রধান নির্বাহী মাহফুজুর নবী ডন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন যে সিটি কর্পোরেশনের 86,000 শিশু এবং এছাড়াও কিন্তু রংপুর জেলার 8 উপজেলায় সেখানে কিন্তু 3 লক্ষেরও বেশি, অর্থাৎ সর্বমোট রংপুর জেলায় 4,43,000-এরও বেশি শিশুকে কিন্তু ভিটামিন A ক্যাপসুল বিতরণ কার্যক্রম কিন্তু আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং যা অব্যাহত রয়েছে। তো সব কিছু মিলে এই কার্যক্রম চলছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।